সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি রিনিউয়ালের নোটিশ দিয়েছে। এই রিনিউয়াল কিভাবে করবেন, রিনিউয়ালটা কি, কবে রিনিউয়াল শুরু হয়ে কবে শেষ হবে, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা। তো প্রথমেই বলে রাখি, রিনিউয়াল এই সাবজেক্টটা বা এই বিষয়টা কি। মানে আপনারা যখন অ্যাডমিশন হয়েছিলেন, ফার্স্ট ইয়ারে যখন অ্যাডমিশন হয়েছিলেন, তখন একটা ফিজ পেমেন্ট করে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে হয়েছিল, সেটা অ্যাডমিশনের সময়। এবার সেকেন্ড ইয়ারেও যেহেতু আপনাকে অ্যাডমিশন হতে হবে, তো সেকেন্ড ইয়ারে এটা অ্যাডমিশন না বলে এটাকে বলে রিনিউয়াল। যে অ্যাডমিশনের ফিজটা লেগেছিল অ্যাডমিশনের সময়, সেই ফিজটাই রিনিউয়ালের সময় লাগবে। যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য বা রিনিউয়ালের জন্য ফিজ লাগবে, যারা সেকেন্ড ইয়ারে পড়ছেন থার্ড ইয়ারে রিনিউয়ালের জন্য ফিজ লাগবে। এবার বলি এই রিনিউয়াল কাদেরকে করতে হবে। যারা 2020-21, 21-22, 22-23, 23-24 এবং 2024-25 সিজনে ভর্তি হয়েছিলেন, তাদেরকে এই রিনিউয়াল করতে হবে। এবং এটাও বলে রাখি, যারা 20, 21, 22, 23 এই চারটে সিজনে যারা ভর্তি হয়েছিলেন, যারা রিনিউয়াল করেননি তাদেরকে অবশ্যই মাস্ট এই রিনিউয়াল করতেই হবে 2025 ডিসেম্বর এবং জুন 2026 পরীক্ষা দেওয়ার জন্য। এবং যারা আগের বছর অর্থাৎ 2024-25 ভর্তি হয়েছেন, আপনাদের এই রিনিউয়াল বাধ্যতামূলক। এবং আপনারা অনেকে হয়তো এই কোশ্চেন করতে পারেন, যেহেতু আপনাদের এখন ফার্স্ট ইয়ার পরীক্ষাই হয়নি, তাহলে সেকেন্ড ইয়ারে রিনিউয়াল বা অ্যাডমিশন কেন? এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রত্যেক বছর পরীক্ষার আগেই কিন্তু সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন করে নিয়ে বা রিনিউয়াল করে নেয়। তো যারা 2024-25 অর্থাৎ আগের বছরে ভর্তি হয়েছেন ইউজি যে কোনো সাবজেক্টে, আপনাকে রিনিউয়াল করতেই হবে, এটা বাধ্যতামূলক সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেওয়ার জন্যে। আর এটাও বলে রাখি, আপনি যদি এই রিনিউয়াল না করেন তাহলে আপনি ফার্স্ট ইয়ারে পরীক্ষা, অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু দিতে পারবেন, শুধুমাত্র সেকেন্ড ইয়ারের বই বা স্টাডি মেটেরিয়াল এবং সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিতে পারবেন না যদি এই রিনিউয়াল না করেন। তো রিনিউয়াল প্রত্যেককে করে নেবেন, রিনিউয়াল ম্যান্ডেটারি। এবার বলি কাদের কত টাকা ফিজ লাগবে এই রিনিউয়াল করতে গিয়ে। যারা ইউজি আর্টসের সাবজেক্ট আছে, আর্টস এবং কমার্স, বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স এবং কমার্স, তাদের ফিজ লাগবে 3900 টাকা রিনিউয়াল করার সময়। এবং বিএসসির মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি যাদের সাবজেক্ট আছে তাদের ফিজ লাগবে 5800 টাকা। বিএসসি জিওগ্রাফি এবং বোটানি যাদের ফিজ সাবজেক্ট আছে তাদের ফিজ লাগবে 5600 টাকা। বিএসসি ম্যাথামেটিক্স যাদের আছে তাদের ফিজ লাগবে 5200 টাকা বা 5200 টাকা। এই হয়ে গেল ফিজ। এবার বলি আপনাদের এই রিনিউয়াল কবে শুরু হবে এবং কবে শেষ হবে। আপনাদের এই রিনিউয়ালটা শুরু হচ্ছে 28 জুলাই সকাল 10টা থেকে এবং এই রিনিউয়াল শেষ হবে 28 আগস্ট বিকাল 4টে। অর্থাৎ 1 মাস কিন্তু সময় দেওয়া হয় রিনিউয়ালে। এইবারেও কিন্তু আপনাদের 1 মাস সময় দেওয়া হয়েছে। এবার অনলাইন ফিস সাবমিশনের ক্ষেত্রেও আপনাদের 2 দিন এক্সট্রা সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ 28 জুলাই থেকে 30 আগস্ট পর্যন্ত। অনলাইন ফিস সাবমিশন যদি আপনি ব্যাংক চালানোর মাধ্যমে করেন তাহলে এই ফিস আপনি সাবমিট করতে পারবেন 30 জুলাই থেকে 30 আগস্ট পর্যন্ত। এবং স্টুডেন্টশিপ সার্টিফিকেট বা পেমেন্ট কনফার্মেশন বা টোকেন অফ এসএলএম, এটা আপনি ডাউনলোড করতে পারবেন রিনিউয়ালের সঙ্গে সঙ্গে। রিনিউয়াল শেষ হয়ে যাবে, ফিস পেমেন্ট করবেন, তারপরে এই স্টুডেন্টশিপ সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। এবার এই রিনিউয়াল আপনারা কিভাবে করবেন, এই 28 তারিখ যখন রিনিউয়াল শুরু হচ্ছে তখন আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে রিনিউয়াল করবেন। এছাড়া আমাদের কোচিং সেন্টার থেকে বা সেন্টার থেকে যারা রিনিউয়াল করাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবং এই রিনিউয়াল হচ্ছে, রিনিউয়ালে কিছুদিন পরে আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ বেরোবে, তারপরে আপনাদের পরীক্ষা হবে এবং অ্যাসাইনমেন্টের নোটিশের আগে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। তো আপনাদের পরীক্ষা খুবই আসন্ন। যারা ইউজি নোটস, সাজেশন এবং অ্যাসাইনমেন্ট নিতে চান আমাদের সেন্টার থেকে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের সঙ্গে কল করে কথা বলে নেবেন। সমস্ত সাবজেক্টের 90 to 100% কমন নোট সাজেশন দেওয়া চলছে এবং অ্যাসাইনমেন্ট বুকিং চলছে। যারা নোট সাজেশন নিতে চান এবং অ্যাসাইনমেন্ট বুকিং করতে চান শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং এই রিনিউয়ালটা কিভাবে করতে হবে সেটা আগে বছর যখন রিনিউয়াল হয়েছিল সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।